আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। যারা গত পর্ব দেখেননি, এখনই গত পর্ব দেখে আসুন। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী, পর্ব ৭। ক্ষমতার অর্পণ, একজন নবীর হাত ধরে একটি জাতির উদ্ধার। গত পর্বে আমরা শুনেছিলাম ইউসুফ আলাইহিসসাল্লাম কিভাবে রাজাকে স্বপ্নের ব্যাখ্যা দেন এবং নিজ নির্দোষতা প্রমাণের জন্য অপেক্ষা করেন। আজ আমরা জানব কিভাবে তিনি কারাগার থেকে উঠে এলেন এক জাতির নেতৃত্বের আসনে। যখন নারীরা ও আজিজের স্ত্রী সত্য স্বীকার করল, ইউসুফ আলাইহিসসাল্লামকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হল। আজিজের স্ত্রী বলল, এখন সত্য প্রকাশিত হয়েছে, আমিই তাকে প্রলুব্ধ করেছিলাম, আর সে তো অবশ্যই সত্যবাদী। সূরা ইউসুফ ১২-৫১। এরপর রাজা নিজে ইউসুফ আলাইহিসসাল্লামকে ডেকে নিলেন। রাজা বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে নিজের জন্য নির্ধারিত করব। সূরা ইউসুফ ১২-৫৪। ইউসুফ আলাইহিসসাল্লাম রাজপ্রাসাদে এলেন। এখন তিনি শুধু মুক্ত নন, বরং প্রভাবশালীও। ইউসুফ আলাইহিসসাল্লাম রাজাকে প্রস্তাব দিলেন যেন তিনি তাকে দেশের অর্থনীতির দায়িত্ব দেন। তিনি বললেন, আমাকে দেশটির ধনভাণ্ডারের উপর নিয়োজিত করুন, আমি নিশ্চয়ই রক্ষণশীল ও জ্ঞানী। সূরা ইউসুফ ১২-৫৫। রাজা ইউসুফ আলাইহিসসাল্লামের প্রজ্ঞা দেখে মুগ্ধ হলেন এবং তাকে দেশের খাদ্য ও অর্থনীতির মন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন। এভাবেই আমি ইউসুফকে দেশে প্রতিষ্ঠিত করলাম। সে সেখানে যেখানে ইচ্ছা বাস করতে পারত। সূরা ইউসুফ ১২-৫৬। আজ সে ইউসুফ, যিনি একসময় ছিলেন দাস, কূপে ফেলে দেওয়া হয়েছিল, আজ তিনি মিশরের মন্ত্রী, মহান আল্লাহ পরিকল্পনায়। আজকের শিক্ষা: দুনিয়ার অপমান আল্লাহর কাছে কিছুই না, যদি তুমি সত্য ও ধৈর্যে অটল থাকো। যিনি আমানতদার, যিনি জ্ঞানী, তিনিই নেতৃত্ব পাওয়ার যোগ্য। আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান, তখন কেউ তা রুখতে পারে না। পরবর্তী পর্বে আসছে ভাইয়ের আগমন। আল্লাহর পরিকল্পনা এগিয়ে চলে, পরিবার এক হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।